বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শিখব কালিমার দ্বিতীয় প্রকারটা। আমাদের এতদিনের আলোচনা গেছে নাহুনিয়া, কালিমার প্রথম প্রকার ইসিম। ইসিমের মধ্যে হরফের আলোচনাটাও গেছে, হরফুল আতফি গেছে, হরফুল জর গেছে, তারপরে আপনার হরফুল ইস্তিফহাম প্রশ্নবোধক শব্দ গেছে, তো হরফুল মুশাব্বাহাতুন বিল ফিল গেছে, এভাবে অনেক হরফই চলে গেছে, ইসিমও গেছে। তো আজকে আমরা শিখব ফিল, কালিমার দ্বিতীয় প্রকার। কালিমার তিন প্রকার, ইসমুন, ফিআলুন, হরফুন। আজকে আমরা শিখব ফিআলুন, যেটা কালিমার দ্বিতীয় প্রকার, যেটা নাকি আরবিতে ইংরেজিতে ভার্ব, অর্থাৎ যেটা কাজ বোঝায়, যেখানে তিন কালের কোনো কাল থাকে। তিন কাল বলতে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। সে করেছে, সে করে, সে করছে, সে করবে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, বা যেখানে কোনো একটা কাজ থাকে, কাজ, কাজ মানে মুভিং, ঠিক আছে নি, অ্যাকশন। তো যেখানে কোনো একটা কাজ থাকবো সেটাকে বলা হবে ফেল। এটা ফেলের পারিভাষিক বা না সরফের পরিভাষায় এটাকে ফেল বলে না। ফেলের একটা পরিচয় হলো ফেল মানে কাজ, এটা ব্যাপক সাধারণ একটা পরিচয় আর কি। আরেকটা হলো ব্যাকরণগত পরিচয়, ফেল কাকে বলে, এটা একটু পরে আসতেছে, খেয়াল করে। তো প্রাথমিকভাবে আমরা আজকের ফেলের প্রথম ক্লাস হিসেবে আমরা গুরুত্বপূর্ণ 9টা বিষয় আজকে আমরা জানব। গুরুত্বপূর্ণ 9টা বিষয় আমরা জানব। এই 9টা বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই 9টা বিষয়ে ভালো করে বুঝে নিলে, জেনে নিলে ফেলের অধ্যায়টা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সামনে যা আসবে ওগুলো একেবারে পানির মতো মনে হবে। এজন্য এই 9টা কথা খুব মনোযোগ সহকারে ভালো করে বুঝে নেবেন। এবং এই ফেলের প্রথম ক্লাস হিসাবে এখন যে 9টা কথা বলা হবে, এই 9টা কথা বইয়ের মধ্যেও বিস্তারিতভাবে বলা আছে। বই থেকেও এই 9টা বিষয় ভালো করে পড়ে নেবেন, এখানে ভালো করে ধরে নেবেন, বুঝে নেবেন। তারপরে সামনে আগামীকাল থেকে আমাদের পার্ট বাই পার্ট ফেলের এক একটা অংশ আসতে থাকবে। হা বোধক ফেল, না বোধক ফেল, অতীতকালের ফেল, বর্তমানের ফেল, ভবিষ্যতের ফেল, হ্যাঁ, তারপরে আদেশ সূচক ফেল, নিষেধ সূচক ফেল, এগুলো একটার পর একটা আসবে ইনশাআল্লাহ। তো আমরা প্রাথমিক হিসাবে আজকের প্রথম ক্লাসে আমরা 9টা বিষয় শিখব, 9টা গুরুত্বপূর্ণ বিষয়। এই 9টা গুরুত্বপূর্ণ বিষয়ের জি, তো 9টা গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে এখানে আমি 4টা লেখা রাখছি। তো কি বলতেছিলাম, আজকের প্রথম ক্লাস, ফেলের প্রথম ক্লাস হিসেবে আমরা 9টা গুরুত্বপূর্ণ বিষয় বুঝে নেব। এই 9টার মধ্যে 4টা এখানে লেখা আছে। 1 নম্বর আল মাসদার, 1 নম্বর আল মাসদারু, 2 নম্বর আজ জামানু, 3 নম্বর আল ফিআলু, 4 নম্বর আস-সিগাতু। 4টা বিষয় আমরা শিখব, মোট 9টা। 9টার মধ্যে এখানে 4টা নিয়ে আসছি, আরও 5টা আছে, ভালো করে খেয়াল করে। তো এই 4টাই মূলত গুরুত্বপূর্ণ। 1 নম্বর, আজকে আমরা ফেলের প্রথম ক্লাস হিসেবে প্রথমেই শিখব মাসদার কাকে বলে। 2 নম্বরে আমরা শিখব জমান কাকে বলে। 3 নম্বরে আমরা শিখব আল ফিআলু কাকে বলে। 4 নম্বরে শিখব আস-সিগাতু কাকে বলে। তো 1 নম্বরে আসেন আল মাসদার, মাসদার কাকে বলে। যেমন বইয়ের মধ্যে আমি এখানে 5টা শব্দ লিখছি। আন নাসরু সাহায্য করা, আল ইলমু জানা, আল কিরাআতু পড়া, আল কিতাবাতু লেখা, আস-সামউ শ্রবণ করা, আল ফাতহু বিজয় করা। এই তো আমি 2টা লিখি, দেখেন। আন নাসরু সাহায্য করা, সাহায্য করা, আল ইলমু
জানা। দেখেন আমি এখানে দুইটা শব্দ লিখছি, দুইটা শব্দের বাংলা নিচে দেওয়া আছে। প্রথম শব্দটা হলো আন নাসরু, সাহায্য করা, আল ইলমু, জানা। কথার সিরিয়ালগুলো খেয়াল রাখবেন, আমরা 9টা গুরুত্বপূর্ণ বিষয় জানবো। তার মধ্যে 4টা বিষয় 1 2 3 4, এই 4টা বিষয় আগে জানতেছি। 4টার মধ্যে প্রথমটা হলো আল মাসদার, মানে মাসদার কাকে বলে, এটার পরিচয়। তো এইটা জানতে গিয়ে আমরা দুইটা শব্দ শিখলাম, যেমন আন নাসরু, সাহায্য করা, আল ইলমু, জানা। তো এইভাবে আরও যত শব্দ হইতে পারে, আরও যত শব্দ মানে যেই শব্দের মধ্যে কাজের শুধু পরিচয়টা থাকবে, যেমন সাহায্য করা, এটা একটা কাজের পরিচয়। কি পরিচয়? যে এই কাজটা মূলত সহযোগিতা বোঝায়, কিন্তু এখানে এখনো কাজটা হয়নি, যে সে সাহায্য করেছে, সে সাহায্য করে, সে সাহায্য করবে, এমন কিছু এখনো হয়নি, শুধু পরিচয়টা সাহায্য করা। ঠিক আছে, এখনো এটা সাহায্য করা হয়নি এখনো, অথবা সাহায্য করা এতটুকুই, এখনো 3 কালের কোনো কালের সাথে মিলিত হয় নাই, করেছে এমন হয়নি, করবে এমন হয়নি, শুধু সাহায্য করা, পরিচয়টুকু। আরেকভাবে বুঝাইলে এটা হলো কোনো কাজের মূল, ক্রিয়ামূল যেটা, যেমন সাহায্য করা, এখান থেকে কাজগুলো বিভক্তি হয়। সাহায্য করেছে একটা ভাগ, সাহায্য করে আরেক ভাগ, সাহায্য করছে আরেক ভাগ, সাহায্য করবে আরেক ভাগ। এই যে ভাগগুলো হয়েছে, মূল হলো এই যে এইটা সাহায্য করে, কার করা, এখান থেকে করেছে, সে করেছে, তারা করেছে, তুমি করেছো, তোমরা করেছো, এই যে ভাগগুলো হয়, সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা, আবার করবে, করেছে, করছে, করতে থাকবে, এই যে এগুলো মূল হলো এই যে করা। তো মূল যে এটা একটা মূল, এটা সাহায্য করা, এটা একটা মূল। তদ্রূপ জানা, এটাও একটা মূল, এটা ঠিক আছে। আচ্ছা, তো তাহলে কি বুঝলাম? এই সাহায্য করা এটা একটা কাজের মূল, ক্রিয়াপদ, দুঃখিত, ক্রিয়ামূল এটা, অথবা একটা কাজের পরিচয়, এখানে এখনো কাজটা সংগঠিত হয় নাই। তো এই ক্যাটাগরির, এই টাইপের পরিচয় বহন করে কেবল যেখানে এখনো কাজগুলো কোনো কালের সাথে, সময়ের সাথে মিলিত হয় নাই, এমন যা আছে, এই সবগুলোকে আরবিতে বলা হয় মাসদার। এমন যেগুলো আছে সবগুলোকে আরবিতে বলা হয় মাসদারুন, আল মাসদারু। যেমন সাহায্য করা একটা, ধরা, ছোঁয়া, নেয়া, খাওয়া, মারা, লেখা, পড়া, গোসল করা, হাঁটাহাঁটি করা, গাড়ি চালানো, ড্রাইভিং করা, দোকানপাট করা, কথা বলা, শিক্ষা, টিচিং দেওয়া, এই তো এই যে এই টাইপের, মানে কাজ যত আছে, মানে যেখানে শুধু কাজের পরিচয়টা থাকে, সেখানে এখনো কোনো কালের সাথে মিলিত হয় নাই, যেটা নাকি ক্রিয়ামূল হয়, সব কিছু যেখান থেকে বের হয়, এইটাকে আরবিতে বলা হয় মাসদার। এটাকে আরবিতে বলা হয় মাসদার, ঠিক আছে। যেটা ইংলিশে আপনার ওই যে টু গো, যাওয়া, টু ইট, খাওয়া, যেটা হয় আর কি ইনফিনিটিভ ভার্ব, এটা আর কি। তো তাহলে আমরা মাসদার বুঝতে পারছি কাকে বলে। মাসদার বলা হয় কোনো একটা কাজের পরিচয় বহন করে যেটা, বা যেটা কোনো কাজের মূল হয়, সেটাকে মাসদার বলা হয়। যেখান থেকে কাজগুলো বিভক্তি হয়, যেখান থেকে পার্সন হিসাবে কাজ বিভক্ত হয়, যেমন সে করেছে, এটা সে হিসাবে, তারা করেছে, তারা, তুমি করেছো, আমি করেছি, এই সব সাহায্য করা থেকে বের হয়েছে। তো মূলটার নামই হলো কি? মাসদার। তাহলে এভাবে সাহায্য করা একটা মাসদার, জানা একটা মাসদার, ধরা একটা মাসদার, পড়া একটা মাসদার, এগুলো বাংলা মাসদার। আর আরবি হলো আন নাসরু, আল ফাতহু, আস সামউ, আল কিরাআতু, আল ইলমু, এই যে এগুলো আরবি মাসদার, আর এগুলো বাংলা মাসদার। তো মাসদারটা আশা করি চিনতে পারছেন। এখানে মূল হলো মাসদারটা মূলত এই যে নুন, সদ, র, আইন, লাম, মিম, এটা হলো মূল অক্ষর। শুরুতে যে আন, এটা হলো যে আল, ইসমুন আছে না, ইসমুনের আল। এখন বলবেন মাসদারের শুরুতে আল, আল তো এটা ফেয়ালের ইসমিন নিদর্শন, আমরা তো ফেয়াল শুরু করে দিছি। তো আমরা তো জানি যে ইসমিন নিদর্শন আল, আর এখন ফেল শুরু হয়ে গেছে, তো ফেলের শুরুতেও আবার আল, এটা আবার কেমন? না, এটাকে তো আমি ফেল বলি নাই, এটাকে আমি বলছি মাসদার। সব মাসদারগুলো ইসিম। সাহায্য করা, এটা একটা ইসিম, এটা একটা কাজের পরিচয় বুঝাইছে, একটা কাজের নাম বুঝাইছে। সাহায্য করা ইসমুন মানে কি? নাম। নাম মানে কি? সে কোনো একটা জিনিসের পরিচয় বহন করে। বাটি, কিতাব, এই যে এই জিনিসের পরিচয় হলো কিতাব। এই যে কলম,
এটার পরিচয় হলো কলম শব্দটা। তো নাম তো কোনো একটা জিনিসের পরিচয় বহন করে। দোকান, এই যে যেখানে বিক্রি হয় এটার পরিচয় হলো দোকান। তো সাহায্য করা এটা একটা নাম, এটা কোনো ফেল না। হ্যাঁ, যখন সাহায্য করেছে তখন ফেল হয়ে যাবে, খেয়াল রাখবেন। ঠিক আছে, তো সেই হিসাবে ওই যে এসএমের শুরুতে আর কি মাসদারের শুরুতে আল আসছে, তাহলে মনে রাখবেন সব মাসদারগুলো ইসমুল। এই জন্য এগুলো শুরুতে আল আসতে পারে, আবার চাইলে আল নাও আসতে পারে, সমস্যা নেই। যেমন শুধু নাসরুন সাহায্য করা, শুধু ইলমুন জানা। তো আশা করি আমরা মাসদারটা চিনতে পারছি। এবার আসেন দ্বিতীয় বিষয়। দ্বিতীয় বিষয়টা হলো আজ জমানু। আজ জমানু, আমরা একটা মাসদার আবার লিখি। আন নাসর, একটু আগে দেখছিলাম আন নাসর অর্থ সাহায্য করা। আন নাসর সাহায্য করা, এটা মাসদার, এটার অর্থ সাহায্য করা। আচ্ছা, এখন সাহায্য করা এটা তো একটা কাজের মূল। এখন এখান থেকে এই কোনো কাজ তো আর শুধু সাহায্য করা এতটুকু থাকে না, সে অবশ্যই কোনো একটা দিক লেগে যায়। হয় সাহায্য করেছে, হয় সাহায্য করে, হয় সাহায্য করবে। কোনো একটা সময়ের সাথে সে মিলিত হওয়া লাগে, কোনো একটা কালের সাথে, কোনো একটা টেন্সের সাথে সে গিয়ে মিলিত হওয়া লাগে। করেছে, করে, করবে, করতেছে, করতেছিল, করতে থাকবে, করতে থাকতো, এই যে এগুলো আর কি। তো যেই কালের সাথে মিলিত হয়, সময়ের সাথে, যেটা নাকি অতীত হয়, বর্তমান হয়, ভবিষ্যৎ হয়, অর্থাৎ এক কথায় ওগুলোকে বলা হয় সময়। সময়, এই সময়টাকে আরবিতে বলা হয় জামান। জামান বলা হয়। তাহলে জামান মানে সময়। এখন সময়ের মধ্যে আবার ভাগ হইতে পারে, অতীত সময়, বর্তমান সময়, ভবিষ্যৎ সময়। হ্যাঁ, তাহলে জমান কাকে বলে? প্রতিটা মাসদার সংগঠিত হওয়ার জন্য একটা সময়ের প্রয়োজন হয়। আন নাসরু সাহায্য করা, এখন এই মাসদারটা সংগঠিত হওয়ার জন্য সাহায্য করেছে, সাহায্য করে, করবে, এই যে সংগঠিত হইতেছে, এখন কাজগুলো ঘটতেছে, ঘটার জন্য একটা সময়ের জরুরত হয়। সময়টাকে বলা হয় আজ জমানু। সময়ের মধ্যে আবার ভাগ আছে তিনটা: অতীত সময়, পাস্ট, প্রেজেন্ট, বর্তমান সময়, ফিউচার, ভবিষ্যৎ সময়। তাহলে বোঝা গেছে সময় বলা হয় জমানকে। জমান মানে সময়, বা সময় মানে জমান। তো সময়টা তিন প্রকার: পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ঠিক আরবিতে জমানটাও তিন প্রকার। জমানটাও তিন প্রকার। তিন প্রকার কি কি? একটা হলো মাজি, মাজি, আরেকটা হলো হাল, হাল, আরেকটা হলো মুস্তাকবিল। একটা, দুইটা, তিনটা, এই তো। তাহলে জমানটা তিন প্রকার, সময় তিন প্রকার: পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। আরবিতেও জমান তিন প্রকার: পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তাহলে আমরা জমান সম্পর্কেও আমরা ধারণা পাইলাম। জমান মানে সময়। জমায়ের তিনটা প্রকার আছে। জমানের তিনটা প্রকার কি? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এবার আসেন আমাদের 3 নম্বর বিষয়, আল ফিআলু। ফিআল কাকে বলে? এখন ফিআল কাকে বলে এটার একটা ভাষা একটা পরিচয়, বা একটা স্বাভাবিক সবাই বুঝতে পারে এই টাইপের একটা পরিচয় আমরা জানছি। ফিআল মানে কাজ, এটা যে কোনো কেউ বুঝে। তবে গ্রামারের আলেম যিনি, জ্ঞানী যিনি গ্রামার সম্পর্কে ধারণা রাখেন, তার কাছে এই ফেয়েলের ভিন্ন একটা পরিচয় আছে। সেই পরিচয়টা কি? সেটা হলো ফেয়েল বলা হয়, ফেয়েল বলা হয় সময়, যেটার আরবি হলো জামান। আর ক্রিয়ামূল, যার আরবি হলো মাজদার। মাজদার কাকে বলে? ক্রিয়ামূলকে, যেখান থেকে ক্রিয়া বিভক্তি হয়। হ্যাঁ, যেমন সাহায্য করা, এটা একটা মাজদার। আর সময় হলো ওই যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই মাজদার আর সময়, এই দুইটা যখন মিলিত হয়, যেই শব্দের মাধ্যমে এই দুইটার প্রকাশ ঘটে, ওই শব্দটাকে বলা হয় ফিআল। কথাটা আবার বলি। একটা হলো সাহায্য করা, আন নাসরু মাজদার, মাজদার সাহায্য করা। এখন এই মাজদারের জন্য একটা
মাজদারটা সংগঠিত হয় না, সাহায্য করেছে, সাহায্য করবে। তো সংগঠিত হওয়ার জন্য কি লাগে, আবার একটা সময় লাগে। তাহলে মাজদারটা সময়ের সাথে গিয়ে মিলিত হয়, মিলিত হয়ে এবার একটা জিনিসের প্রকাশ ঘটে। যেই শব্দের মাধ্যমে এই দুইটা মিলিত হয়েছে ওই শব্দটার নাম হলো ফেল। সোজা কথা বললে মাজদার এবং জমান একসাথে মিলিত হয়, আর মিলিত হওয়ার পরে যে জিনিসটা প্রকাশ পায় বা যেই শব্দের মাধ্যমে এদের মিলন ঘটে, এরা মিলিত হয়, ওই শব্দটা কি, ওই শব্দগুলোকেই বলা হয় ফেল। আরেকভাবে বললে ফেল হলো দুই জিনিসের সমষ্টি, কি, মাজদার এবং জমানার সমষ্টি। অর্থাৎ ফেলের মধ্যে মাজদারও আছে, কাজ করা এই পরিচয়টাও আছে, আবার সময়টাও আছে, অতীত বর্তমান ভবিষ্যৎ, অর্থাৎ এই তিনটার যে কোনো একটা আছে। এখন দেখেন তাহলে কেমনে মিলিত হয়, কোন শব্দের মাধ্যমে, ওই শব্দটা কি যেটাকে ফেল বলা হয়। আন নাসরু অর্থ হলো সাহায্য করা, একটা মাজদার। এটার এখন যদি সংগঠিত হয় তাহলে হয়তো অতীতের সাথে গিয়ে মিলিত হবে, সাহায্য করেছে, সাহায্য করা থেকে সাহায্য করেছে। তো করেছে মানে কি, জমানার সাথে মিলিত হয়ে গেছে। হ্যাঁ, করেছে এটা হলো জমানার প্রথম প্রকার, মাজি, অতীত। করছে এটা জমানার দ্বিতীয় প্রকার, হাল, বর্তমান। করবে এটা জমানার 3 নম্বর প্রকার, ভবিষ্যৎ। কথাগুলো খেয়াল করেন। কি তাহলে কি বুঝতেছি আমরা, আন নাসরু সাহায্য করা একটা মাসদার, এটা এখন সংগঠিত হওয়া লাগবে। সংগঠিত হতে হলে হয় 3 জমানার কোনো এক জমানার সাথে কি এটা গিয়ে মিলিত হবে। তো চলেন আমরা এবার মিলাই। যদি আন নাসরু মাসদারটা গিয়া এই জমানার প্রথম প্রকারের সাথে মিলিত হয়, অতীতকালের সাথে, তখন শব্দটা কি হয়, তখন শব্দটা হয় নাসর। আন নাসরু থেকে নাসর অর্থ কি, অর্থ সে সাহায্য করেছে, সে সাহায্য করেছে। এখন আসেন খেয়াল করেন, কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন। ফেল চিনতেছি আমরা, ফেল, ফেল কাকে বলে, ফেল বলা হয় মাজদার এবং জমানার সমষ্টিকে। অর্থাৎ যেখানে গিয়া মাজদার এবং জমানা মিলিত হয়, যেই শব্দের মাধ্যমে দুইজনের প্রকাশ ঘটে, দুইটা গিয়া মিলিত হয়, ওই শব্দগুলোকেই ফেল বলে। আরেকভাবে বললে ফেল বলা হয় এই দুই জিনিসের সমষ্টিকে। এখন সমষ্টিটা কোথায় হয়, কোন শব্দের মাধ্যমে হয়, ওগুলো কি যেগুলোকে ফেল বলা হয়, এগুলো এখন আমরা দেখতেছি। এখন সমষ্টিটা কেমনে হয় দেখেন। মাজদার হলো আন নাসরু সাহায্য করা, এইটা এখন জমানার সাথে মিলিত হবে, হয়তো জমানার প্রথম প্রকার মাজির সাথে, মাজির সাথে মিলিত হইলে এই আন নাসরুটা যখন নাকি, আন নাসরুটা মাজদার, কিন্তু মাজদারটা যখন জমানার প্রথম প্রকার মাজির সাথে গিয়ে মিলিত হয় তখন সেই শব্দটা হয় নাসারা। আর এই নাসারার মধ্যে সাহায্য করা এই কাজটাও আছে, আবার করেছে জমানার প্রথম প্রকার অতীতকাল, এই ছে এই সময়টাও আছে, অতীতকালটাও এখানে আছে। তাহলে নাসারার অর্থ কি হবে, সে সাহায্য করেছে। এখন যদি মাজদারটা জমানার দ্বিতীয় প্রকার হাল, বর্তমানের সাথে গিয়া মিলিত হয়, তাহলে অর্থটা হবে, তাহলে শব্দটা হবে, মানে যেই শব্দের মাধ্যমে প্রকাশটা ঘটবে ওই শব্দটা হবে ইয়ানসুরু। ইয়ানসুরু অর্থ কি, অর্থ সে সাহায্য করছে বর্তমান। আবার এই মাজদারটা যদি জমানার তৃতীয় প্রকার ভবিষ্যতের সাথে গিয়ে মিলিত হয় তখন সেই শব্দটা কি হবে, তখন সেই শব্দটা হবে ইয়ানসুরু, অর্থাৎ সে সাহায্য করবে ভবিষ্যৎ। প্রশ্ন আসতে পারে আপনাদের, দুইটা তো একই হয়ে গেল, ইয়ানসুরু ইয়ানসুরু। হ্যাঁ, এটার উত্তর একটু পরে আসতেছে, অপেক্ষা করেন। এখন তাহলে মূল বিষয়টা খেয়াল করেন, কি ফেল কাকে বলে। ফেল বলা হয় ওই শব্দগুলোকে যেই শব্দগুলোর মধ্যে মাজদারও থাকে জমানও থাকে। এই তো এই শব্দটা হলো ফেল, এটাও ফেল, এটাও ফেল, এটার মধ্যে মাজদার আছে, সাহায্য করা এই অর্থটা আছে, আবার করেছে অতীতকালের সময়টাও আছে, এখানে বর্তমানকালের সময়টা আছে, এখানে ভবিষ্যৎকালের সময়টা আছে। তাহলে এই শব্দগুলোকে বলা হয় ফেল, এই শব্দগুলোকে ফেল বলে। আশা করি কথাটা বুঝতে পারছেন। এবার আসেন, প্রশ্ন হইতে পারে আপনাদের, প্রশ্নটা কি, প্রশ্নটা হলো বর্তমান আর ভবিষ্যৎ দুইটা তো একই হয়ে গেল, বর্তমান আর ভবিষ্যৎ দুইটা একরকমই তো। হ্যাঁ, ওই যে জমির পড়ছেন না, জমিরের 2 নম্বর প্রকার আর 3 নম্বর প্রকার একই, জমির মানসুব আর জমির এজাফি একরকমই।
বাকি পার্থক্য হয় ওই যে আগে কি আছে, ফেল নাকি ইসিম। তো ব্যাপারটা অনেকটা এটাও এমনই, অর্থাৎ অর্থাৎ ফেলের দ্বিতীয় প্রকার হাল বর্তমান যেটা এবং ভবিষ্যৎ মুস্তাকবেল যেটা, এই দুই প্রকারের গঠন একটাই একটাই। এগুলো আপনাকে কথার আগ পর দিয়ে বুঝে নিতে হবে। লম্বা কথা বলতেছে, কথার মাধ্যমে বুঝে আসবে যেখানে কি তার বর্তমান উদ্দেশ্য নাকি ভবিষ্যৎ উদ্দেশ্য। এটা ইনশাআল্লাহ সময় মতো বুঝে নেবেন। এটা নিয়ে এত পেরেশান হওয়ার দরকার নাই, বরং এখন আপনি আরও সহজ বা একটা খুশি হিসাবে মনের মধ্যে এই আনন্দ প্রকাশ করতে পারেন সহজ হিসাবে যে ও দুইটার গঠন একটাই, তাহলে ভেজাল কমছে, ভেজাল কমে গেছে, বাস এতটুকু। এখন আসেন যে বিষয়টা, তাহলে আমরা ফেল চিনতে পারছি, ফেল আমরা চিনতে পারছি। ফেল কাকে বলে? ওই শব্দগুলোকে ফেল বলা হয় যেগুলোর মধ্যে মাসদার এবং জমান মিলিত হয়। এখন আপনাদের একটা কেমন যেন ভিতরে একটা বিড়বিড় বিড়বিড় করতেছে প্রশ্ন যে এইগুলো তাহলে ফেল, এটা মাজি, এটা মুজারি, এটা মুস্তাকবিল, কেমনে কি হইলো এগুলা, কেমনে কি হলো? হ্যাঁ, অপেক্ষা করেন, আসতেছি। এখন আসেন আমাদের 4 নম্বর বিষয়, সিগা। সিগা কাকে বলে? সিগাতুন। সিগাতুন অর্থ হলো শব্দ, কালিমা, শব্দ। সিগা অর্থ শব্দ। এটা স্বাভাবিক, যে কোনো শব্দকে সিগা বলা যেতে পারে, তবে সরফের পরিভাষায় সিগা একটা বিশেষ শব্দকে বলা হয়, বিশেষ শব্দকে বলা হয়। বিশেষ শব্দ কোনটা খেয়াল করেন। এই যে নাসরা, সে সাহায্য করে, সে অতীতকাল। ইয়ানসুরু, সে সাহায্য করবে বর্তমানকাল। ইয়ানসুরু, সে সাহায্য করবে ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকাল। ঠিক আছে, একটা আলাপ ছুঁয়ে গেছি, খেয়াল করেন, কথাটা রেখে গেছিলাম। এখানে দুইটা যে একরকম হয়ে গেছে, বর্তমান আর ভবিষ্যৎটা এক হয়ে গেছে, তো কি বললাম এটার উত্তরে? যে হ্যাঁ, এই দুইটার গঠন একটাই, দুইটার গঠন কি একই, বাস বিষয়টা সহজ হয়ে গেল, ঝামেলা নেই আর, ভিন্ন কোনো গঠন নাই, তাহলে ভিন্নভাবে শিখা লাগলো না, একরকমই, কখনো বর্তমান কখনো ভবিষ্যতের অর্থ উঠবে। হ্যাঁ, দুইটা যেহেতু গঠন একরকমই, দেখতে একরকমই, এই জন্য সরফের পরিভাষায়, ব্যাকরণের পরিভাষায় এই দুইটাকে একসাথে বলা হয় মুজারিয়া। মুজারিউন, মুজারিউন, মুজারিউন মানে কি? মুজারিউন মানে ধরে নিবেন যমজ, যমজ, অর্থাৎ যমজ মানে কি? যেখানে দেখতে দেখতে সব একরকমই, কথা টথা সব এদের একরকমই, চলচলন মানে বয়সটা সব কি একরকমই, এটা আর কি। তো দেখেন দেখতে তো একরকমই, এই জন্য সরফের পরিবেশ এদেরকে কি বলা হয়? মুজারি বলা হয়। তাহলে আমরা বুঝে নেব মুজারে মানে দুইটা, অর্থাৎ মুজারের মধ্যে বর্তমানও আছে, মুজারের ভিতরে ভবিষ্যৎও আছে। তো মুজারে বললেই যেখানে আসতে হবে দুইটা বিষয়, একটা বর্তমান আর একটা ভবিষ্যৎ। আর মাজি বললে একটাই, শুধু অতীতকালটা। মুজারে বললে দুইটা, বর্তমান আর ভবিষ্যৎ দুইটা। এখন আসেন সিগার যে ব্যাপারটা আমি বলতেছিলাম, সেটা কোনটা? সিগা কাকে বলে? সিগা মানে শব্দ, সরফের পরিভাষায় বিশেষ শব্দকে সিগা বলা হয়। সেইগুলো কোনগুলো? যেমন দেখেন, নাসারা অর্থ সেই সাহায্য করেছে। আচ্ছা, এই নাসারার মধ্যে এখানে তো কেবল সে শিখলাম আমি, সে সাহায্য করছে, এখানে তারা আছে, তুমি, তোমরা, আমি, আমরা, এগুলো সব আসে না? আমি সাহায্য করছি, তুমি সাহায্য করছো, তোমরা সাহায্য করছো, তারা দুজন সাহায্য করছে, সে পুরুষ সাহায্য করছে, সে মহিলা সাহায্য করছে, সবই তো আছে। আবার দেখেন ইয়ানসুরু বর্তমান, সে সাহায্য করছে, তো এখানে তো সে বললাম, তুমি আছে না, তুমি, তোমরা, আমি, আমরা, এগুলো সব তো আছে। ইয়ানসুরু ভবিষ্যৎকাল, সে সাহায্য করবে, এখানে তো সে বলছি, এটার মধ্যেও তো সব আছে। এই যে এখানেও সব আছে, এখানেও সব আছে, এখানেও সব আছে, এই সবগুলোকে একত্রে ফেল বলে। ফেল, এই সবগুলোকে একসাথে ফেল বলে, মানে সবগুলাই এমন যে এগুলোর মধ্যে মাসদারও পাওয়া যায়, সময় জমানাটাও পাওয়া যায়, এজন্য সবগুলোকে একসাথে কি বলে? ফেল বলে। কিন্তু প্রত্যেকটাকে ভিন্ন ভিন্নভাবে বলা হয় সিগা। যেমন নাসারা, ইয়ানসুর, ইয়ানসুর, তিনটাই ফেল, কারণ তিনটার মধ্যে কি আছে? মাসদারও অর্থও পাওয়া যায়, জমানার সময়টাও পাওয়া যায়, এই জন্য তিনটাকে হ্যাঁ এগুলো সব ফেল। কিন্তু ভিন্নভাবে এইটা কোন ফেল, এই তখন ভিন্নভাবে জিজ্ঞেস করতে গেলে হ্যাঁ ফেল তো ঠিক আছে, কিন্তু এটা ফেলের কোন শব্দ? এটা খেয়াল করেন, সবগুলো তো ফেল ঠিক আছে, ঠিক আছে, কিন্তু এই সবগুলোর মধ্যে এটা কোন কোন ফেলটা? এই জন্য এই প্রশ্নটাকে এভাবে করা হবে, সবগুলো তো ফেলই, ফেলের মধ্যে এইটা ফেলের কোন শব্দটা? ফেলের তো আবার অনেক শব্দ আছে, অতীতের শব্দ আছে, বর্তমানের শব্দ আছে, ভবিষ্যতের শব্দ আছে, সে আছে, তারা আছে, তুমি আছে, তোমরা, আমি, সব আছে ফেলের।
তো এটা ফেলের কোন শব্দটা, এইটাই হলো সিগাটা। এই যে তাহলে এটা একটা আলাদাভাবে সিগা, এটা একটা আলাদাভাবে সিগা, এটা একটা আলাদাভাবে সিগা, মানে এগুলো সব একসাথে ফেল, তার মধ্যে ভিন্নভাবে এটা একটা ফেলের শব্দ, এটা একটা ফেলের শব্দ, এটা একটা ফেলের শব্দ। প্রশ্ন হইতে পারে যেটা ফেলের কোন শব্দ, উত্তর বলবেন এটা হলো সে বুঝায় এমন শব্দ আর কি, সে বুঝায় এমন শব্দ, যেটা একটু সামনে আরো বিস্তারিত আসবে, যেটা কোন সিগা, তখন সেখানে বলতে হবে এটা একজন বুঝাইছে, এটা পুরুষ বুঝাইছে, এটা বোধক বুঝাইছে, এটা অতীতকাল বুঝাইছে, এটা বুঝাইছে, এগুলোকে বলা হয় তাহকিক। এটা ইনশাল্লাহ সামনে আসবে, অপেক্ষা করেন। তাহলে আমরা নাসদার চিনছি, জমান চিনছি, ফেল চিনতে পারছি, আমরা সিগাটাও চিনতে পারছি। হ্যাঁ, সিগাটাও আমরা চিনতে পারছি। এবার বইয়ের মধ্যে দেখেন এখানে বিষয়গুলোকে 1, 2 দেওয়া আছে বিষয়গুলো, এবং 3 নম্বরে মাসদারের বিষয়টা আনা হয়েছে। 4 নম্বরে এখানে বলা হয়েছে তাহলে সিগা বলা উচিত। হ্যাঁ, আপনার করে রাখেন। আমি মূলত বইটা দেখে আপনাদেরকে পড়াই কেন জানেননি, কারণ হলো এই বই দেখাই বই, আমি তো মূলত কি আমার রেকর্ড ক্লাসগুলোকে আমি বইতে একসাথে করছি, কথা বুঝতে পারছেন কিনা, একসাথে করছি। এখন বইটার সিরিয়ালটা আমাকে ঠিক রাখতে হয়, কারণ আপনি তো রেকর্ড ক্লাসটা দেখবেন, আবার বইয়ের সাথে গিয়ে মিলাইবেন। তো আমি তো এভাবে মুখস্থ বললে যে কোনো এক জায়গা থেকে ছোটাছুটা হয়ে যাবো আর কি আমার, কিন্তু তাল ঠিক রেখে বলতে হয় না, আপনাদেরও সহজ হয়ে যায় বইটা পড়তে। আচ্ছা, তো 4 নম্বরে আমাদের সিগা গেছে। 5 নম্বরে এখানে আমি যে বিষয়টা আনছি খেয়াল করেন, 5 নম্বরে আনছি যে আমরা বর্তমান আর ভবিষ্যৎটা একরকম হয়ে গেছে, একরকম হয়ে গেছে। এটার উত্তরটা আমি কি দিয়েছিলাম, হ্যাঁ এরা একরকমই, এদের দেখতে শুনতে সব কিছু এদের একরকমই, গঠন একটাই। হ্যাঁ, অবস্থা হিসেবে আমাদেরকে বুঝতে হবে, কথাবার্তার মাধ্যমে আমরা বুঝে নেব যে এখানে আসলে কোনটা উদ্দেশ্য। আর দুইটা যেহেতু একরকম, এজন্য এদেরকে বলা হয় মুজারে। এই ব্যাপারটাকে আমি এখানে 5 নম্বরে আনছি, 5 নম্বরে আনছি। 6 নম্বরে আমি এখানে আরেকটা বিষয় আনছি, খেয়াল করেন 6 নম্বরে আমি কোন বিষয়টা আনছি। 6 নম্বরে আনছি দেখেন হাল, বর্তমান যে, এখন এখানে একটা বিষয় খেয়াল করেন তো, বর্তমান আর ভবিষ্যৎ দেখতে তো একরকমই, যেমন ইয়ানসুরু, ইয়ানসুরু একরকম, ইয়ানসুরু বর্তমান মানে সে সাহায্য করছে, হি ইজ হেল্পিং নাও, এখন সে সাহায্য করছে বর্তমান। আর ইয়ানসুরু হি উইল হেল্প, সে সাহায্য করবে ভবিষ্যতে। তো দুইটার শব্দ একরকম, এই জন্যই দুইটাকে বলা হয়েছে কি মুজারে একসাথে। তার মানে আমরা কি বুঝলাম, মুজারের মধ্যে দুইটা অর্থ আছে, বর্তমানের সে সাহায্য করছে, আবার ভবিষ্যতের সে সাহায্য করবে, দুইটা অর্থ আছে এই মুজারের মধ্যে। এখন 6 নম্বরে আমি বিষয়টা আনছি যেটা, যে এই মুজারের মধ্যে বা এই শব্দ যাদেরকে একসাথে মুজারে বলা হয়, এদের মধ্যে শুধু কেবল দুইটা অর্থ না, এখানে 3টা অর্থ আছে। 3টা অর্থ কি এটা খেয়াল করেন। একটা তো হলো মুস্তাকবিল, সে সাহায্য করবে, আরেকটা হলো বর্তমান, সে সাহায্য করছে। এই বর্তমানের আরো একটা অর্থ এটার মধ্যে আছে, একটা হলো মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে চলমান বর্তমান যেটা, সে সাহায্য করছে। আরেকটা হলো সাধারণ বর্তমান যেটা, সে সাহায্য করে। সাধারণ বর্তমানটাও এটার মধ্যে আছে, সাধারণ বর্তমানটা সিম্পল প্রেজেন্ট এবং কন্টিনিউয়াস প্রেজেন্ট। বর্তমান খেয়াল করেন, বর্তমান হাল যেটা বর্তমান, অর্থাৎ এই আরবি ব্যাকরণে সরফের মধ্যে, ফেলের মধ্যে বর্তমানের যেই শব্দগুলো, সেখানে বর্তমান বলতে দুইটা বর্তমান বোঝায়, সাধারণ বর্তমান সে সাহায্য করে, আবার চলমান বর্তমান সে সাহায্য করছে, আর ভবিষ্যতের একটা বোঝায় সে সাহায্য করবে। তাহলে মুজারে বলে আমরা যেই শব্দটাকে চিনলাম, যে দুইটাকে আমরা চিনছি, ওই দুইটা মানে তো এক শব্দই, তো কখনো সেটাকে হাল বলা হয়, কখনো সেটাকে মুস্তাকবিল বলা হয়, আর একত্রে দুজনকে মুজারে বলা হয়। তাহলে এই মুজারের মধ্যে 3টা অর্থ মূলত আছে, বর্তমানের 2টা, ভবিষ্যতের একটা। বর্তমানের 2টা কি, সাধারণ বর্তমান সে সাহায্য করে, আর চলমান সে সাহায্য করছে, আর ভবিষ্যতের একটা সে সাহায্য করবে। এটা আমি বইয়ের মধ্যে 6 নম্বরে আমি এই বিষয়টা আনছি। এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে খেয়াল রাখবেন মাথার মধ্যে, ঠিক আছে, মাথায় রাখবেন। এবার আসেন 7 নম্বর বিষয়। 7 নম্বর বিষয়টা খেয়াল করে, 7 নম্বর বিষয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আজকে, খেয়াল করে।
দেখ আমি এখানে 3টা শব্দ লিখছি, বইয়ের মধ্যে মোটামুটি আমি 5টা 6টাই নিয়ে আসছি, 6টা শব্দই নিয়ে আসছি, এখানে 3টা লিখলাম, জায়গা কম। নাসরতু অর্থ কি? আমি সাহায্য করেছি। দাখালতু অর্থ কি? আমি, এই আমিটার আবার লিখি নেই, আমি প্রবেশ, আর এই যে করেছি, করেছিটা আবার লিখি নেই। খরজতু অর্থ কি? আমি বের হয়েছি। এখন এগুলোর অর্থ যে আমি সাহায্য করছি, আপনি বলবেন আমি কেমনে বুঝবো, নিয়মটা কি, কেমনে কি, এটা পরে অপেক্ষা করেন। শুধু দেখেন যে এই 3টা শব্দের অর্থ কি। এটা আমি সাহায্য করছি, আমি প্রবেশ করছি, আমি বের হয়েছি, 3টাই কিন্তু আমি এবং অতীতকাল। প্রবেশ করেছি অতীতকাল, সাহায্য করেছি অতীতকাল, বের হয়েছি অতীতকাল, 3টাই। দেখেন তো বাংলা আর আরবিটাকে একটু মিলান তো। সাহায্য আর প্রবেশ কি একরকম? একটা হলো সাহায্য, আর এখানে হলো প্র, হ্যাঁ, দুটোটা একরকম না। প্রবেশ আর সাহায্য একরকম না। এখানে দন্তস্ব আকার আছে, প্রয়ের পরে এখানে আকার নেই, প্রয়ের পরে আকার নেই। তারপরে আবার দেখেন বের হয়েছে, এখানে আবার বে একার হয়ে গেছে। 3টা শব্দ 3 রকম, একটা সাহায্য, আরেকটা বের হয়েছি, আরেকটা প্রবেশ করেছি। এভাবে যদি আরও বলেন আমি খেয়েছি, ওইটা আবার আরেক রকম। আমি ঘুমিয়েছি, ওইটা আবার আরেক রকম। আমি দেখেছি, ওইটা আরেক রকম। আমি ছুঁয়েছি, এক একটা এক এক রকম হইবে, দেখবেন এক একটা এক এক রকম। এভাবে 100 বললে 100টা একরকম হবে। আর বাংলাতে, ইংলিশেও দেখবেন একরকমই। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আই হ্যাভ রিটেন, আমি লিখেছি। আই হ্যাভ ওয়াচড, আমি দেখেছি। একটা রিটেন, ইটেন, ওয়াচড, 3টার উচ্চারণ দেখেন, 3টার বানান দেখেন, 3টার শব্দ দেখেন। একটা 3 শব্দ, একটা 5 শব্দ, একটা 6 শব্দ, এভাবে অক্ষর আর কি। এখানে দেখেন সাহায্য 3 অক্ষর, এখানেও দেখেন অক্ষর বাইরে গেছে হয়তো বা একটা। এখানে দেখেন বের আবার 2 অক্ষর। তাহলে বাংলার দেখছেন কত ব্যতিক্রম। এবার আরবিটা দেখেন তো কোনো ব্যতিক্রম আছে কিনা। না সরতু 4 অক্ষর, দাখালতু 4 অক্ষর, খরজতু 4 অক্ষর। সবগুলোর মধ্যেই প্রথম অক্ষরে জবর, সবগুলোর মধ্যে দ্বিতীয় অক্ষরে জবর, সবগুলোর মধ্যে 3 নম্বর অক্ষরটায় জজম পেশ। নাসর, দাখল, খরজে, সবগুলোর মধ্যেই 4 নম্বরটা তা পেশ তু। হ্যাঁ, এখানে তো আমি 3টা লিখছি, যদি 50টাও লিখি 50টাও একরকমই হবে, দেখবেন সব প্রথমটা জবর, পরেরটা জবর, পরেরটা জজম, তারপরে তাপেস্তু, তারপরে তাপেস্তু। এই যে আমি যে কথাগুলো বুঝাই দিছি, আমার মেসেজটা কি, এবার এটা ভালো করে খেয়াল করেন। জি, কি বুঝাতে চাইছি এখানে? তাহলে জবরে জবরে, জেরে জেরে, পেশে পেশে, শব্দে শব্দে সব মিল আছে একেবারে। আর এখানে দেখেন কোনো মিল নেই। হ্যাঁ, এখানে তো সব আমি লিখছি, আমি সাহায্য করছি, আমি প্রবেশ করছি, আমি বের হয়েছি। আমি দিয়ে যতগুলো আছে যদি অতীতকাল হয় সব এমনই হবে। আমি দিয়ে যা আছে এগুলো যদি বর্তমান হয় সব একরকম হবে, ভবিষ্যৎ সব একরকম হবে। আবার সে, ওগুলো সব আবার আরেক রকম। তুমি, ওগুলো সব আরেক রকম। সে, ওগুলো আবার সব আরেক রকম। তোমরা, ওগুলো সব আরেক রকম। অতীতকালের সব একরকম, বর্তমান ভবিষ্যতের ওগুলো আবার সব একরকম। অর্থাৎ আমি যদি অতীতকাল হয়, যে কোনো শব্দীয়, খাওয়া বলেন, ধরা বলেন, ছোঁয়া বলেন, সব এক ক্যাটাগরির, এক সিস্টেমে 3 অক্ষর বিশিষ্ট, 4 অক্ষর বিশিষ্ট, শেষে একটা তু থাকবে। তা আমি কি বুঝাইতে চাইছি? আমি বুঝাইতে চাইছি আরবির ফেয়ালের বিষয়টা ছন্দ ছাড়া, নির্হারা, একেবারে উচ্ছৃঙ্খল এমন না যে যেদিকে পারে সেদিকে করে সমাবেশের মধ্যে একজন এদিকে যায়, একজন ওইদিকে যায়, কারোর কোনো মিল নাই, কারোর কোনো কি নেই, মিল নাই, এক একজন এক এক দিকে দৌড়াদৌড়ি করে। আরবিতে ফেয়ালের অধ্যায়টা এমন না যেমন নাকি বাংলা আর ইংলিশ, একটা ক্লিন আর একটা ডু, একটা রাইট, একটা ইট, একটা ওয়াচ, একটা এক এক রকম হয়। আরবির ব্যাপারটা এমন না। আরবিতে আমির সব একরকম হয়, তুমির সব একরকম, সের সব একরকম, অতীতের সব একরকম, বর্তমান ভবিষ্যতের সব একরকম। কথাটা আমি কি বুঝাতে চাইছি আরও স্পষ্ট হয়নি। এবার আমি বুঝাইতে চাইছি যে তাহলে বোঝা গেছে আরবিতে সব এক ক্যাটাগরির হয়, এক সিস্টেমের হয়, একটা যেমন ফিশনের সবগুলো এমন হয়। তার মানে বোঝা গেছে আরবির সব একরকম হয়। কোন জায়গায়? যেখানে নেতা বা আদর্শ, দলীয় নেতা যেখানে ঠিক থাকে ওখানে শৃঙ্খলা বজায় থাকে।
যেখানে কোনো নেতা নাই, আমির নাই, শৃঙ্খলাও দেখবেন সেখানে থাকবে না। এক একজন এক এক দিকে যায়, কোন দিকে কে কোন দিকে যায় কোনো খোঁজখবর নেই। পিঁপড়া দেখেন, পিঁপড়ার দিকে তাকাইবেন, পিঁপড়ার নেতা ঠিক থাকে আর এদের দলীয় নেতা থাকে, নেতা যেদিকে যায় সব সিরিয়াল ওদিকে যায়। এভাবে নেতা এদিকে একটু বাঁকা হইলে সবাই একটু এদিকে একটু বাঁকা হয়, সবাই একরকম যায়। তো তাহলে পিঁপড়ার মধ্যে নেতাকে যদি ঘুরে দেওয়া যায় দেখবেন সব ঘুরে যাইব। নেতাকে হাতে কাবু করে ফেলাইলে সব কাবু হয়ে গেছে। তো পিঁপড়ার মতোই অনেকটাই ফেলের বিষয়টা, এখানেও সব এক ক্যাটাগরির, তার মানে এখানে কিছু নেতা আছে, ওই নেতাগুলোকে কাবু করে ফেলাইতে পারলে, আয়ত্ত করে ফেলাইতে পারলে বাস পুরো ফেলের জগৎ আপনার আয়ত্ত হয়ে গেছে। এমন নেতা হলো আরবিতে 43টা, এমন নেতা আরবিতে 43টা। এখন আপনি বলবেন এক ক্যাটাগরির কত তো সুন্দরী আসিল, একটা শিখা গেলে বা সব শিখা হয়ে গেছে। তো সেই এক ক্যাটাগরিটা আবার 43 রকম, তার মানে 43 রকম শিখতে হবে, 43 রকম শিখলে বাকিগুলো আমাদের শেখা হয়ে যাবে। হ্যাঁ এটাই 43টাই, তবে ভয়ের কিছু না, 43টার মধ্যে সব আমরা শিখবো না। আমরা আমাদের পুরো বই অধ্যায়ের মধ্যেও 43টা আনা হয়নি, কারণ 43টা নেতা, এই নেতাকে ইংলিশে বলে মডেল, আদর্শ নেতা, হ্যাঁ, বা কি বলে এটাকে লিডার, কথা বুঝতে পারছেন, লিডার। আরবিতে এটাকে বলা হয় বাবুন, সরফের পরিভাষায় বলা হয় বাবুন, বা আকার বা, আরে বা আকার বা তো না, বা আলিফ জবর বা, বা দুই পেশ বুন, বা বুন, বা বুন, এটাকে বলা হয় বাবুন। আচ্ছা এবার আসেন, তো বলছিলাম 43টা, বইয়ের মধ্যে আমার পুরো বইয়ের মধ্যে 43টা নাই, 43টা বাপ বা নেতা নাই, আছে 20টার মতো সর্বোচ্চ। হ্যাঁ ব্যবহারের মধ্যে খুব বেশি পরিমাণে 20টা বা 22টা বা 25টা, এর চেয়ে বেশি আসে না, এর চেয়ে বেশি আসে না। কোরআন শরীফের মধ্যে 43টা খুঁজা পাওয়া যাইব না বললেই চলে, খুব দুই একটা বিরল বিরল আসছে, বেঁকে অধিকাংশই 20টার ভিতরেই আছে। এজন্য বইয়ের মধ্যে আমি 20টা নেতাকে একত্রিত করছি। হ্যাঁ এই 20টার মধ্যে আমরা প্রথম অধ্যায়ে আমাদের এই প্রথম লেভেলে কেবল 6টা আমরা শিখব, 6টা আমরা শিখব, যেই 6টাই হলো বাকি 43টার মূল। 43টার মধ্যে এই 43টার মূল হলো 6টা, এই 6টা থেকেই এক অক্ষর বাড়ায়া কমায়া, দুই অক্ষর বাড়ায়া কমায়া 43টা বানানো হয়, মূল কিন্তু এই 6টাই। তো 6টা আমরা প্রথম লেভেলে শিখে ফেলবো। এই 6টা যদি আমাদের শিখা হয়ে যায়, বাস মনে রাখবেন যে আরবি ফেলের মূল মাথা মগজ আপনি আয়ত্ত করে ফেলাইছেন, ঠিক আছে। তো এইটা গেল আমাদের 7 নম্বর বিষয়। এবার আসেন 8 নম্বর বিষয়। 8 নম্বর বিষয়ের মধ্যে আমি লিখছি আরবিতে ফেলের অধ্যায়টা একেবারে পরিপাটি, প্রতিটি সিগায় হরফের সংখ্যা প্রথম থেকে শেষ পর্যন্ত, জবর জের পেশ সহ প্রতিটি সিগার গঠন নির্দিষ্ট নিয়মের ভিতরেই হয়। মানে কি বুঝাইছি, ওই একই কথা দেখছেন, সব একরকম, জবরে জবরে, জজম পেশ সব একরকম, এটাই বুঝাইছি আমি 8 নম্বর বিষয়টা যেটা লিখলাম, যে আরবিতে ফেলের বিষয়টা বিক্ষিপ্ত না, বিক্ষিপ্ত না, আমির সব একরকম, তুমির সব একরকম, অতীতের সব একরকম, বর্তমান ভবিষ্যতের সব একরকম, সব নির্দিষ্ট নিয়মের মধ্যে আসে, নির্দিষ্ট নিয়মের গণ্ডির আলোকে আসে। যেমন আমি নাহুর মধ্যে আপনাদেরকে বইলা আসছি, কি বলছি, আলহামদু, এখানে হায়ের উপরে জবর কেন, মিমে জজম কেন, এগুলো উত্তর জানা নাই, এগুলো ডিকশনারি দেখে আপনাদেরকে জেনে নিতে হবে। হ্যাঁ শেষ অক্ষরে জবর জের নাকি পেশ, এটা হলো আমাদের ব্যাকরণের বিষয়, ওইটা হলো ইসিমের মধ্যে, নাহুর মধ্যে ওই আলোচনা ছিল, সরফের মধ্যে এটা না, সরফ বা ফেলের মধ্যে এটা না। কারণ ফেলের মধ্যে পুরা শব্দের প্রথম অক্ষর থেকে একেবারে শেষ অক্ষর পর্যন্ত সবটাই নিয়মের ভিতরে আসবো, নিয়মের বাইরে না। আপনি জানবেন, সব পুরোটাই জানবেন, যেখানে কেন জবর, এখানে কেন জবর, এখানে কেন জজম, এখানে কেন পেশ। তাহলে ফেলটা একদম পরিপাটি, এটা সম্পূর্ণ নিয়মের ভিতরে, একেবারে নিয়ম বহির্ভূত এখানে কিছু নাই, ঠিক আছে। তো এই 8 নম্বর বিষয়টা খেয়াল রাখবেন এই কথাটা। 9 নম্বর, এবার সর্বশেষ বিষয়। সর্বশেষ বিষয়টা কি? 9 নম্বর হলো, তাহলে আমরা কি করব, আমরা 43টার মধ্যে 6টা বাব আমরা শিখব, 6টা মডেল বা আদর্শ লিডার আমরা শিখব। এই 6টাকে সরফের বা এই ব্যাকরণের পরিভাষায় বলা হয় সুলাসিয়ুন মুজাররদুন, নামটা দেওয়া আছে বইয়ের মধ্যে, ঠিক আছে নি, কারণ মনে থাকলে বইরেন, না মনে থাকলে সমস্যা নাই। সুলাসিয়ুন মুজাররদুন অর্থাৎ 3 অক্ষরে বিশিষ্ট শব্দ আর কি, ফেল বাব।
তো এই 6টা মডেল আমরা শিখবো এই অধ্যায়ে। এই 6টা মডেলকে বলা হয় 3 অক্ষর বিশিষ্ট বাব, 3 অক্ষর বিশিষ্ট বাব বা মডেল বা আদর্শ। এখন আমরা তাহলে কি বুঝলাম, যে এই 6টা মডেল এমন, এই 6টা মডেল থেকে যদি আমি ফুল গঠনটা শিখে ফেলতে পারি, যেমন কথায় কথায় আন নাসরু, সে নিজেও কিন্তু একটা মডেল, এটা একটা আদর্শ। তো আন নাসরু মানে সাহায্য করা। এখন এই সাহায্য করা থেকে যদি সে সাহায্য করেছে, তুমি সাহায্য করেছো, তোমরা সাহায্য করেছো, অতীতকালের সব, সে সাহায্য করছে, তুমি সাহায্য করছো, তোমরা সাহায্য করছো, বর্তমানের সব, ভবিষ্যতের সব, সব গঠন যদি আমি আন নাসরু থেকে আয়ত্ত করে ফেলতে পারি, এভাবে আন নাসরুর মতো আরও যে 5টা মোট 6টা মডেল যদি আমি ফুল গঠনগুলো আয়ত্ত করে ফেলতে পারি, মনে রাখবেন এই প্রত্যেকটা মডেলের অধীনে মিনিমাম 100, 150, 200 করে মাসদার আছে, 200 করে কি হলো মাসদার আছে। তো একটা মডেল শিখে ফেলা মানে এর অধীনে আরও যারা আছে সব আমাদের শিখা হয়ে গেছে। এবার এটার গঠন যেমন হবে, এর অধীনে আরও যে 100 মাসদার, 150 মাসদার, সব ঠিক তার মতোই হবে, তার মতোই হবে। কেমন তার মতো হবে, এবার এই ব্যাপারটা খেয়াল করে মনে করেন আন নাসরু অর্থ সাহায্য করা। আপনি আন নাসরু থেকে গঠনটা শিখে ফেলাইছেন, ফুল গঠনটা কি, সেখানে একটা আছে আন নাসরতু, নাসরতু সাহায্য করা, মানে ধরে নেন আপনি জানেন আন নাসরুর ফুল গঠনটা আপনি জানেন, ফুল ফর্ম, অতীতকালের সব, বর্তমান ভবিষ্যতের সব, ধরে নেন আপনি এগুলো সব জানেন। সেখানে অতীতকালের একটা শব্দ হলো নাসরতু, অর্থ আমি সাহায্য করেছি। তো কি বললাম, আন নাসরু সে নিজে কিন্তু একটা মডেল, লিডার, বাব, আদর্শ। এই আন নাসরুর অধীনে আরেকটা মাসদার মনে করেন আল আকলু। আল আকলু অর্থ কি, আল আকলু অর্থ খাওয়া, আল আকলু অর্থ খাওয়া। তো এই আল আকলু মাসদারটা আন নাসরুরই ফলোয়ার, তারই অধীনস্থ মাসদার। এটা আপনি কেমনে বুঝবেন যে আল আকলুটা আন নাসরুর অধীনস্থ মাসদার? এইটা আবার আপনাকে ওই ডিকশনারি খুঁজে বের করা লাগবে। ডিকশনারির মধ্যে আপনি যখন আল আকলুর অর্থ বের করবেন, যে আল আকলু শব্দের অর্থ কি, অর্থের জন্য অবশ্যই ডিকশনারি শরণাপন্ন হওয়া লাগবে। সেই ডিকশনারির মধ্যেই বলে দেওয়া থাকবে সিস্টেম করে, ওইটা আমি ইনশাল্লাহ আরেকদিন বুঝিয়ে দেবো যে ডিকশনারি কীভাবে দেখবেন। তো ডিকশনারির মধ্যেই আল আকলু সম্পর্কে দেওয়া থাকবে যে এটা কোন মডেলের মাসদার, এটা কার অধীনস্থ, সেখানে দেওয়া থাকবে আন নাসরুর অধীনস্থ। তো মনে করেন আমরা ডিকশনারি খুঁজে বের করছি আল আকলু এটা আন নাসরুর অধীনস্থ। এখন আমাদের কি করণীয়, আল আকলু থেকে আমি সিগা শব্দ গঠন করব, কি, যে আমি খেয়েছি। আল আকলু অর্থ খাওয়া, এখান থেকে আমি সিগা শব্দ গঠন করব, কি, যে আমি খেয়েছি। কিভাবে গঠন করব, এখন আমাদের মনে রাখতে হবে যে আল আকলুটা যিনি কার অধীনস্থ, ও আন নাসরুর অধীনস্থ। তাহলে আন নাসরুর মধ্যে দেখি তো, আন নাসরুর মধ্যে আমি সাহায্য করেছি শব্দটা কি, এই তো নাসরতু, নুন সদ র, নুন সদ র শেষে জজম দিয়া একটা তা পেস্তু অতিরিক্ত আনছি, নাসরতু অর্থ আমি সাহায্য করেছি। ঠিক ব্যাপারটা এমনই আল আকলু থেকে, আল তো বাদ, শুরুর আল বাদ, হামজা কাফ লাম, তো নিয়ে আসেন হামজা কাফ, নুন জবর না, নাসরতু নায়ে জবর আছে, আয়ে জবর দেন, তারপর সদ, সদে জবর আছে, আকা জবর দেন, নাসর রয়ে জজম, আকাল লামে জজম দেন, তারপরে তাপেস্তু অতিরিক্ত, এখানে একটা তাপেস্তু অতিরিক্ত নিয়ে আসেন, আকাল তু, নাসর তু আমি সাহায্য করেছি, আকাল তু আমি খেয়েছি। এভাবে আকাল তু একটা বানাইছে, আমি খেয়েছি, তুমি খেয়েছো, তোমরা খেয়েছো, সে খেয়েছে, সে খাবে, সে খাচ্ছে, এগুলো কিভাবে বানাবেন? ওই তো যদি আন নাসরু থেকে আমার সব মুখস্থ থাকে, তাহলে এগুলো সব, এটা দিয়েও আমি সব বানিয়ে ফেলতে পারবো। এভাবে মোট 6টা মডেল আছে, একটা আন নাসরু, আরও 6টা আছে। এই 6টা থেকে যদি আমরা সব শিখে ফেলতে পারি, অতীতকালেরগুলা, বর্তমানেরগুলা, ভবিষ্যতেরগুলা, সব আমাদের এমনি জানা হয়ে যাব। এবার তাহলে কি বুঝলেন, যে আরবি ভাষায় ফেলগুলো নির্দিষ্ট মাপে এক নিয়মে আসে, তার মানে এক নিয়মে সব, যেহেতু তো একটাকে মুখস্থ করে ফেলাম, তাহলে আমরা কোনটা মুখস্থ করব, যেমন আন নাসরু, এইটা মুখস্থ করে ফেলাইলে এর অধীনে সব আমাদের জানা হয়ে যাব। এখন মুখস্থ করবো কিভাবে, তাহলে আমি বলে দেব আগামী ক্লাসে যে আন নাসরুর অতীতকালগুলো কেমন, ভবিষ্যৎ বর্তমান কালগুলো কেমন, আপনি শুধু মুখস্থ করে নেবেন, এতটুকু শেষ।
ওখানে আবার ভবিষ্যৎকালগুলো কেন এমন হয়েছে, অতীতকালগুলো কেন এমন হয়েছে, এই কেনটারও দরকার নেই। কেন দরকার নেই, কারণ কেন দিয়ে আপনি কী করবেন? প্রত্যেকটা মাসদার থেকে আপনি কি কেন দিয়ে বানাইবেন নি? কারণ এগুলোতে এক একটা এক এক রকম, 14 রকম না, সব একরকমই হবে। তার মানে একটা মুখস্থ করে নেন, বাস এতটুকু শেষ, সব আপনার এমনি হয়ে যাবে মুখস্থ। মাদ্রাসার মধ্যে লং কোর্সে পড়ানো হয়, সেখানে সবগুলোর কেন বলে, এটা কেন হয়েছে, এটা কেমনে, এটা কোন গঠন, এগুলো বিস্তারিত পড়ানো আমাদের সময়, আমাদের এটা লং কোর্স না, এটা আমাদের শর্ট কোর্স। কী করবেন? তো 6টা মডেল আমরা ইনশাল্লাহ শিখে ফেলব। এই 9টা বিষয়ে আলোচনা করা হলো। লাইভ ক্লাস ভিডিও রেকর্ডটা দেখে নেবেন, বইটা ভালো করে পড়ে নেবেন।